আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, গত পর্বে আমরা এলিমেন্টরের বাটন উইজেটটা দেখার কথা বলেছিলাম। তো আজকের এই ভিডিওতে এলিমেন্টরের বাটন উইজেটটা দেখব সম্পূর্ণ। সো চলুন শুরু করা যাক। সো এই জন্য আমাদের গত পর্বে আমাদের যে কলামটা ছিল সেখানে আমরা একটা বাটন নিয়ে নিব। এখান থেকে লেফট সাইড থেকে সাইড বার থেকে আমরা বাটন উইজেটটা এখান থেকে নিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিব। দেন দেখব বাটন এখানে একটা ক্লিক হেয়ার টাইপের একটা বাটন ক্লিক হেয়ার নামের চলে এসেছে। তো বাই ডিফল্ট এলিমেন্টরের যে বাটনটা আছে এটা ডিফল্ট আছে। তো আপনি ইনফো নাকি সাকসেস এটা কোন টাইপের বাটন রাখতে চাচ্ছেন, আপাতত এটার কোনো চেঞ্জেস আপনি দেখবেন না। তো আমরা চলুন পরবর্তী স্টেপে যাই। টেক্সট, এই যে বাটনটা আছে বাটনের মধ্যে কি লেখা থাকবে, যদি আপনি চান এখানে ভিউ আওয়ার চ্যানেল লেখেন, তাহলে আপনার এই যে বাটনটা আছে আর কি, মূলত এই বাটনের মধ্যে কি লেখা থাকবে এটা আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারেন। তারপর আছে লিঙ্ক। এই যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করার পর ডেস্টিনেশন, মানে আপনার ডেস্টিনেশনটা কোন জায়গায় হবে, বাটনে ক্লিক করার পর আপনাকে কোথায় নিয়ে যাবে সেটা যদি আপনি সিলেক্ট করে দিতে চান, তাহলে এই যে লিঙ্ক আছে এখানে এসে আপনার যে ডেস্টিনেশন সাইট বা ডেস্টিনেশন ভিডিও যেটাই আছে এটার লিঙ্কটা যদি আপনি কপি করে এখানে পেস্ট করে দেন, দেন আপনি এখানে এই যে বাটনটা আছে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি ওইখানে চলে যাবেন। তারপর আছে বাটনের অ্যালাইনমেন্ট। এই যে বাটনটা আছে এটার অ্যালাইন কোন দিকে আপনি এই বাটনটার রাখতে চাচ্ছেন, যদি লেফটে বাই ডিফল্ট আছে, মিডিল, রাইট, জাস্টিফাইড, সম্পূর্ণ যদি উইথ অনুযায়ী রাখতে চান জাস্টিফাইড রেখে দিলে সম্পূর্ণ উইথ অনুযায়ী সেটা তার জায়গা নিয়ে নেবে। তো আমরা আপাতত এটাকে লেফটই রাখলাম বা রাইটই রাখলাম। দেন আছে এই যে বাটনটার সাইজ, এই বাটনের যে সাইজটা আপনি এখান থেকে এক্সট্রা স্মল মানে খুব ছোট করে দিতে পারেন, মিডিয়াম রাখতে পারেন, লার্জ রাখতে পারেন, এক্সট্রা লার্জও রাখতে পারেন। আপনি আপনার প্রেফার্ড অনুযায়ী এটাকে রেখে দিবেন। তো আমরা এটাকে মিডিয়াম রাখলাম। দেন দেখবেন বিভিন্ন ধরনের বাটনের পাশে যে কোনো ধরনের আইকন থাকে। তো আপনি এই আইকনটা এখান থেকে সাইজের নিচে সে আইকন যেটা আছে এখানে আপলোড এসভিজি, মানে এসভিজি আপনার যে কোনো আইকন যদি থেকে থাকে আপনি এসভিজি ফরম্যাটে এখান থেকে আপলোড করতে পারেন। এটাকে ইনেবল করে দিতে হবে। এটা আমরা যে সময় এসভিজি আইকনের প্রয়োজন পড়বে ওইটা দেখব। দেন কিছু আইকনের লাইব্রেরি থেকে বাই ডিফল্ট এলিমেন্টরের আইকনের লাইব্রেরি আছে ফন্টোসামের, ওইগুলো থেকে আপনি যে কোনো ধরনের আইকন আপনার প্রিফার্ড অনুযায়ী, লাইক আমরা যদি এনভেলপ নিতে চাই, এনভেলপ লিখলেই এখানে এই যে এনভেলপ লিখলেই আমাদের এই যে মেইলের যে ইয়েটা আছে আইকনটা আছে এইটা এখানে অ্যাড হয়ে যাবে বাটনের পাশেই। তো বাটনের মধ্যে এইটা অ্যাড হয়ে যাওয়ার পর এই যে আইকনের পজিশন, আইকনটা সেট করার পর আইকনটা লেখার আগে আসবে নাকি বাদে আসবে, এই আইকনটার পজিশন লেখার আগে আসবে নাকি লেখার পরে আসবে সেটা আপনি আইকনের পজিশনটা এখান থেকে সেট করে দিতে পারেন। আফটার দিলে এই লেখার পর আসবে, বিফোর দিলে লেখার আগে চলে আসবে। এই যে আইকন আর লেখার মধ্যে স্পেসিংটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমরা বাই ডিফল্ট এটাকে 5ই রাখলাম। দেন বাটন, এই যে বাটন আছে এটার ইউনিক একটা আইডি মানে একটা নামকরণ করে দিতে পারেন। এটার প্রয়োজন কি হয় না হয় এগুলো আমরা প্র্যাকটিক্যালি যে সময় দেখবো বুঝবো, নো প্রবলেম। তো তারপর আমরা চলে যাব এই কন্টেন্ট অপশনের পর, কন্টেন্টের আন্ডারে সবগুলো দেখা শেষ, আমরা চলে যাব স্টাইলে। আমরা চাচ্ছি এই বাটনটাকে আমাদের নিজের মনের মতো করে ডিজাইন করতে। দ্যাটস ওয়াই এইখানে স্টাইলে আসার পর টাইপোগ্রাফি, প্রথমেই যে টাইপোগ্রাফি অপশন আছে এখান থেকে বাটনের যে টাইপোগ্রাফিটা আছে এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারবো। এটা ছোট বড় লেখা করতে পারবো, ফন্ট ফ্যামিলি যেটা আছে এটাকে চেঞ্জ করতে পারবো। আমরা এটাকে একটু সুন্দর লেখা দিতে চাচ্ছি, এটাকে আমরা একটা মন্টসেরেট একটা ইয়ে আছে যে মন্টসেরেট এটা দিতে চাচ্ছি। দেন আমরা চাচ্ছি এই যে লেখাটা আছে লেখাটার সাইজটা একটু বাড়িয়ে দিতে, লাইক আমরা এটাকে 18 রেখে দিলাম, আপনি আপনার ইচ্ছা মতো রাখতে পারেন। দেন এই যে লেখাটা আছে লেখাটার ওয়েটটা একটু বোল্ড করে দিলাম এখান থেকে সিম্পলি। আশা করি আপনারা এইগুলো বুঝবেন একটু ফাস্ট করলেও। দেন এটা ট্রান্সফর্ম যেটা আছে এটা আপার কেস দিলেও দিতে পারেন, আমি এটাকে ডিফল্টে রাখলাম। দেন এগুলো আমাদের আর কোনো প্রয়োজন আপাতত নেই, আপনাদের ইচ্ছা হলে আপনারা এগুলো চেঞ্জ করে নেবেন।
দেন আছে বাটনের টাইপোগ্রাফির পর টেক্সটের শ্যাডো আমাদের প্রয়োজন নেই, আপনাদের ইচ্ছা হলে আপনি দিতে পারেন। তারপর আছে বাটনের টেক্সটের কালার। টেক্সটের কালারটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। তো আমি এটাকে টেক্সটের কালারটাকে বাই ডিফল্ট হোয়াইটই রাখলাম। দেন আছে দেন আছে ব্যাকগ্রাউন্ডের টাইপ। এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে, এটা বাই ডিফল্ট এই কালারটা আছে, আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারেন। আবার এখানে ব্যাকগ্রাউন্ডের কালার হিসেবে আপনি এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখানে গ্রেডিয়েন্ট কালারও দিতে পারেন। এখানে যদি ক্লিক করেন দেখবেন গ্রেডিয়েন্ট কালার মানে দুটি কালারের মিশ্রণ এখানে দিতে পারেন। এই যে এখানে একটা কালার, এই যে এখানে একটা কালার আপনি চাইলে এইরকম করে দিতে পারেন। তো এই কালারটার লোকেশন আপনি গ্রেডিয়েন্টের লোকেশন, গ্রেডিয়েন্টের কালার কিভাবে দিতে চাচ্ছেন এটা আমাদের গ্রেডিয়েন্টের সেকশন গ্রেডিয়েন্টের পর্বেও দেখিয়েছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এটাকে চেঞ্জ করে নিতে পারবেন। দেন আমরা বর্ডারের অপশনে যদি যাই, এখানে বর্ডারের যে টাইপটা আছে বাটনের বর্ডার আমরা চাচ্ছি একটা সলিড বর্ডার দিয়ে দিতে, এবং বর্ডারের কালারটা আমরা ডিফাইন করে দিব, এটাকে কালো একটা কালো টাইপের একটু বর্ডার দিয়ে দিব, বা এইরকম একটা ফেড একটা বর্ডার দিয়ে দিব। দেন এই বর্ডার উইডথটা আমরা দিয়ে দিব 2 পিক্সেল বা 3 পিক্সেলই দিয়ে দিলাম, 3 পিক্সেল দিয়ে দিব। তারপর বর্ডারের কালারটা যেহেতু দিয়ে দিয়েছি, বর্ডারের রেডিয়াস আমাদের প্রয়োজন নেই, আপনি চাইলে বর্ডার রেডিয়াসটাও দিয়ে দিতে পারেন। যদি সম্পূর্ণ বাটনটা একটা ট্যাবলেটের মতো করতে চান আপনারা, তাহলে এইখান থেকে বর্ডার রেডিয়াসটা 50 করে দিলে দেখবেন এটা একটা বাটনের মতো সম্পূর্ণ হয়ে যাবে। তো আমরা আপাতত এটা এইরকমই রাখলাম বাটনটাকে। দেন বাটনের মধ্যে বক্স শ্যাডো যদি দিতে চান আপনারা, এখানে দিলে বক্স শ্যাডো আপনারা চাইলে এখান থেকে দিতে পারেন। তো আপাতত এইরকম একটা বক্স শ্যাডোও রাখলাম, কোনো প্রবলেম নেই। বাটনের ভিতরের দিক দিয়ে যদি কোনো জায়গার প্রয়োজন পড়ে প্যাডিং, তো আমরা এখান থেকে প্যাডিংটাও দিয়ে দিতে পারবো চাইলে। এই যে দেখতেই পাচ্ছেন ভিতরের দিক দিয়ে জায়গা, তো আমরা চাচ্ছি না কোনো প্যাডিং, এটাকে কেটে দিলাম। এরকমই আমাদের বাটনটা দেখতে সুন্দর লাগতেছে। তো আপাতত যদি বাটনে আমরা চেঞ্জেসটা দেখতে চাই, আপডেটে ক্লিক করব, আমাদের সাইটে যাব, রিলোড দিব, দেখব আমাদের সাইটের এই যে সাইটের যে প্রিভিউটা আছে এইখানে একটা বাটন চলে আসে, এখানে ক্লিক করলে আমাদের চ্যানেলের ভিডিওতে চলে যাবে। তো আমরা আবার ব্যাকে যাব, আমাদের সাইটে আরেকটা রিলোড দিব। তো আমরা চাচ্ছি এই বাটনে যদি এখন হভার করি, মানে কার্সরটা নেই, এটার চেঞ্জেসটা আর একটু কিছু দেখতে, দ্যাটস ওয়াই আমরা চলে যাব এইখানে। তো হভার মানে কার্সরটা রাখলে কোনো চেঞ্জেস দেখতে হলে এটাকে সিলেক্ট করে দিতে হবে হভার থেকে। তো এই বাটনটাকে সিলেক্ট করব এডিট বাটনে, দেন চলে যাব নর্মালের পাশেই হভারে। আমরা চাচ্ছি হভার করলে এই লেখাটার কালারটা চেঞ্জ হতে এবং ব্যাকগ্রাউন্ডের কালারটাও চেঞ্জ হতে, একটা অ্যানিমেশন টাইপের কিছু করতে, দ্যাটস ওয়াই হভারের অ্যানিমেশন পরে সেট করব। প্রথমে টেক্সটের কালারটা আমরা চাচ্ছি কালো করে দিতে হভার করলে, এই যে দেখবেন টেক্সটের কালারটা কালো হয়ে যাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডের টাইপটা আছে যেটা, এই ব্যাকগ্রাউন্ডের টাইপটা আমরা এখানে সিলেক্ট করে দেওয়ার পর, এই যে দেখতে পাচ্ছেন এইখানে সিলেক্ট করে দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডের টাইপটা আমরা সাদা এবং অন্য একটা কালারের মধ্যে দিয়ে দিতে চাচ্ছি এইরকম। এই যে আমাদের একটা মোটামুটি একটা ডিজাইন চলে এসেছে। আমরা চাচ্ছি এটাকে একটু ফেড করে দিতে। এই যে একটা মোটামুটি বাটনের অ্যানিমেশন টাইপের হভারের মধ্যে চলে এসেছে। তো আমরা এটাকে আপাতত এইরকমই রাখলাম। তারপর আমরা এখানে গিয়ে হভারের যে অ্যানিমেশন আছে, আমরা যদি চাই এখানে অ্যানিমেশনটাও সেট করে দিতে পারি। যদি গ্রোতে ক্লিক করি, যদি এখানে নেই, হভার করলে দেখবেন বাটনটা ছোট থেকে বড় হচ্ছে। শ্রিঙ্কে ক্লিক করলে এটা ছোট মানে বড় থেকে ছোট হবে। তো আপনি চাইলে হভারে অ্যানিমেশনই রাখতে পারেন। এখানে পালস দিলে এখানে হভার করলে পালস হবে, বিট রেটের মতো কমবে বাড়বে এরকম হবে আর কি। তো আমরা অ্যানিমেশনটা মোটামুটি পুশ দিতে চাচ্ছি। এই যে পুশ দিলে এইরকম, পপ দিলে এইরকম, বাউন্সিন দিলে এই যে দেখতেই পারতেছেন। এইটা আপনারা আপনাদের ইচ্ছা মতো হভারের একটা অ্যানিমেশন দিয়ে দিবেন আর কি। ফ্লোট দিলে এই যে দেখতে পারতেছেন উপরের দিকে চলে যাবে। তো আমরা চাচ্ছি এইটা আপাতত এইরকমই রাখতে। কোনো কিছুই আমরা যেহেতু রাখতে চাচ্ছি না, দ্যাটস ওয়াই এখানে হভারের কোনো অ্যানিমেশনের প্রয়োজন নেই, এটা কেটে দিলাম।
দেন বর্ডারের টাইপ আপনি হভার করলে বর্ডারটাকে রাখতেও পারেন, নাও পারেন, আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে করে দিতে পারবেন। লাইক আপনি যদি হভার করার পর কোনো বর্ডার রাখতে না চান তাহলে এখানে যদি নানে ক্লিক করেন, এই যে হভারের পর কোনো বর্ডার পাবে না আর কি। তো এই ছিল আজকের ভিডিওতে বাটন সম্পর্কে সম্পূর্ণ আপনাদের ধারণা দিয়ে দিলাম। তো আমরা চাচ্ছি এই বাটনটা এই লেখার মধ্যখানে নিয়ে আসতে। ওই বাটনের প্যারেন্ট যে কলামটা আছে এখানে ক্লিক করব, দেন এটাকে ভার্টিক্যাল লাইনে দিয়ে মিডিলে ক্লিক করার পর আপডেটে ক্লিক করব। তারপর এখানে এসে একটা রিলোড দিব আমাদের সাইটে, দেখব আমাদের লেখাটা, আমাদের এই বাটনটা এই ভিডিওর মধ্যখানে চলে আসছে। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করছি আপনাদের এলিমেন্টরের জার্নিটা অনেক স্মুথলি আগাচ্ছে, এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চন থেকে থাকে আমাদের গ্রুপে পোস্ট করবেন অবশ্যই। গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।